নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, গেল ৩ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা গেলে আগামীতে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দেয়া প্রস্তাব ও তা বাস্তবায়নের সরকার ও নির্বাচন কমিশনের করণীয় নিয়ে আলোচনায় এসব কথা বলেন বদিউল আলম মজুমদার। বলেন, প্রস্তাবের মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থাকে পরিচ্ছন্ন এবং নির্বাচন কমিশনের ক্ষমতায়ন ও একই সাথে জবাবদিহিতার মধ্যে আনা। অতীতের নির্বাচনী সংস্কৃতি আর ফিরে আসবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন কমিশন প্রধান। এদিকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির বলেন, জুলাই আগস্ট আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের বায়োমেট্রিক প্রক্রিয়ায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, ১.৫ সপ্তাহের মধ্যে তাদের কাছে হস্তান্তর করা হবে তাদের জাতীয় পরিচয়পত্র। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা কতগুলো সুষ্ঠু অর্থবহ নির্বাচনের জন্য আমরা না ভোটের রেজাল্ট ফিরিয়ে আনার প্রস্তাব করেছি। হলফনামা ছকে পরিবর্তন এনে এবং হলফনামা যাচাই বাছাই করা এবং হলফনামা যাচাই বাছাই করে যদি অসত্য তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠে তাদের নির্বাচন বা তাদের সেই মনোনয়ন বাতিল, নির্বাচন বাতিল এবং নির্বাচন একবার বাতিল হলে আদালতের মাধ্যমে তারা যেন আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এটা একটা কঠোর আমরা সুপারিশ করেছি।